الله تعالى وبركاته সবাই আপনারা কেমন আছেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له لا ند له لا حد له ولا حدود له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن عظيم সবাই প্রাণ খুলে আওয়াজ করে মোহাব্বতের সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজ আদায়ের জন্য অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ডেস্টিনেশন, আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি বলেন তো কি? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের বাবা সাইয়্যিদিনা আদম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরেই আল্লাহ পাক তাদেরকে বললেন, ইয়া আদম
اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ওই আদম আমি অর্ডার করছি তোমরা স্বামী আর স্ত্রী দুজন মিলে জান্নাতে থাকো বাপ মাকে আল্লাহ পাক আদেশ করছেন তোমরা জান্নাতে থাকো বাপ মার বাড়ি যদি হয় জান্নাত তাহলে সন্তানদের বাড়ি কোথায় হবে জান্নাতে রব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমার বাপ মা ছিল জান্নাতে রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠালাম আর ফামানিত্তাবা'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সন্তানরা যদি দুনিয়াতে আল্লাহর কোরআন হেদায়াতকে মানতে পারে রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে পুরানো বাবার ঠিকানা জান্নাতে আমি আল্লাহ রব্বুল আলামিন আবারও ফিরাইয়া দেব সুবহানাল্লাহ আমরা কি আমাদের বাবার ঠিকানা আমাদের ঠিকানা জান্নাতে যেতে চাই আওয়াজ করে শুনতে চাই যেতে চাই মুসলমান কিন্তু আজকে আমাদের অবস্থা কি আল্লাহ পাক আমাদের যে অবস্থা ছোট্ট একটি সূরা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের মনের কামনা বাসনা সবকিছু ব্যক্ত করেছেন ছোট্ট একটা সূরার মধ্যে আমরা আমাদের আসল ডেস্টিনেশন কোথায় ছিল গন্তব্যস্থল কোথায় আমরা থাকার জন্য কোথায় চেষ্টা করছি আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একজন সাহাবী প্রশ্ন করলেন ওগো রাসূল দুল্লানি আলা আমাল এমন একটা আমল বলে দিবেন নাকি যে আমলটা করলে পরে ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস যে আমলটা করব আমলটা করার সাথে সাথে আমি জান্নাতের মধ্যে চলে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতের মালিক তিনি আমাকে ভালোবাসা শুরু করবেন এমন একটা আমল বলে দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও সাহাবী শুনো যদি জান্নাত পেতে চাও আর আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও আর তোমার আসল গন্তব্যস্থলে তুমি পৌঁছতে চাও ক্বাল আযহাদ ফিদ দুনিয়া দুনিয়া বিমুখতা অবলম্বন করো দুনিয়াতে যখনই থাকবা আল্লাহ ভীরু অবস্থায় থাকার নিয়ত করো দুনিয়াকে ত্যাগ করে করে চলার চেষ্টা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকাল্লাহু আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন আল্লাহ নিজেই তোমাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আজকে কোরআন এন্ড সুন্নাহ বলছে আমাদের আসল স্থান জান্নাত কিন্তু আমাদের বড় কপাল খারাপ আমরা দুনিয়া 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 মসজিদের মধ্যেও দুনিয়া মসজিদের বাইরেও দুনিয়া ফ্যামিলিতেও দুনিয়া অফিসে কিভাবে দুনিয়া ইনকাম করা যায় আর্ন করা যায় পাগল হয়ে গেছে আল্লাহ পাক বলছেন রাসূলের মাধ্যমে নবী ওদেরকে বলেন ওদের গন্তব্যস্থল দুনিয়া নয় আরে দুনিয়া এটা এতটা নিকৃষ্ট আল্লাহ পাক নিজে বলছেন হাদিসে কুদসি আদ-দুনিয়া কুল্লুহা মালউনা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কাছে অভিশপ্ত আল্লাহু আকবার কইবেন না আল্লাহু আকবার পুরো দুনিয়াটা আল্লাহর কাছে অভিশপ্ত আজকে অভিশপ্ত জিনিসকে গ্রাস করার জন্য অভিশপ্ত পন্থায় হারাম পন্থায় হোক সেটা ঘুষ হোক সেটা সুদ আমরা আজকে ইনকাম করার জন্য আর্ন করার জন্য পাগল পারা হয়ে গিয়েছি চিল্লা পড়ো ঠিক কি না ও মুমিন মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করুন নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের হাদিস হযরত সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ
তিনি রাওয়ায়াত করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররা বিজাদিন আসুকিন মাইয়িতিন, বিশ্বনবী একটা মরা গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আইয়াকুম, এই কে আছো তোমরা, কে আছো তোমরা, যে এটাকে ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, কে আছো তোমরা যে এক দিরহামের বিনিময়ে এই মৃত একটা গাধাকে ক্রয় করবে? কেউ কি আছো? কেউ কি পছন্দ করো যে এই মৃত গাধাটাকে তোমরা গ্রহণ করবে 1 টাকার বিনিময়ে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, এই মৃত জিনিস দিয়ে আমাদের কোনো লাভ নাই, আমরা কেন 1 টাকা দিয়ে কিনবো? হুজুর কসম করলেন, ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আমি বিশ্বনবী আল্লাহর নামে কসম করছি, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, মনে রেখে দিও আল্লাহর কাছে এই গোটা দুনিয়া, এই মৃত নাপাক প্রাণীর চাইতে আল্লাহর কাছে এই দুনিয়া সব চাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার। এই মৃত যে জন্তু আছে এটা তোমার কাছে যেমন নিকৃষ্ট, আল্লাহর কাছে গোটা দুনিয়াটা নিকৃষ্ট। আজকে দুনিয়া পাওয়ার জন্য, এই নিকৃষ্ট নাপাক দুনিয়ার জন্য নাপাক পন্থায় আমরা কি করছি? এই দুনিয়ায় থাকার জন্য নাপাক অবস্থায়, নাপাক পন্থায়, নাপাক টাকা দিয়ে বিল্ডিং এর টাইলস করছি। ও মুমিন মুসলমান, মনে রাখতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে। হযরত সাহাল ইবনে সাদ বলছেন, এই দুনিয়া আল্লাহর কাছে কতটা দামি, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, আল্লাহ পাকের রাসূল বলছেন এই গোটা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশা দানার পরিমাণ হইতো, আল্লাহ পাকের রাসূল বলছেন মা সাকা কাফিরান মিনহা শুরবাতান, এক ঢোক পানি কোন কাফেরকে আল্লাহ পাক খাওয়াতেন না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুনিয়ার দাম জিরো, শুধু জিরো না, ওভার জিরো, কোনো মূল্য নাই। তাই এই দুনিয়াতে কাফেরও ভোগ করছে পানি, বিভিন্ন খাবার কাফেরকে আল্লাহ পাক দান করছে, বিকজ আল্লাহর কাছে এই দুনিয়ার 4 পয়সার মূল্য আছে নাকি? জোরে কোন আছে নাকি? প্রিয় মুমিন মুসলমানেরা, শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা হুবহু বলছেন এভাবে, যারা দুনিয়াদার, দেখুন মানুষ টাকা ইনকাম করে সুখের জন্য, ইন্ডাস্ট্রি বানাই, ব্যবসা করে টাকার জন্য। আর রাসূল বলছেন যারা টাকার গোলাম, যারা শুধু টাকা 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 চায়, আমি রাসূল নিজেই তাকে অভিশাপ দিচ্ছি। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা বলুন, রাসূলুল্লাহ দোয়া মিস না কবুল? রাসূলের বদদোয়া মিস না কবুল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে বলছেন যারা টাকার গোলাম হয়ে যায়, যারা দুনিয়ার গোলাম হয়ে যায়, আমি রাসূল তাদেরকে লানত করছি। নাউযুবিল্লাহ, পড়েন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদনা আলী ইবনে আবি তালেব তিনি রওয়ায়াত করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, মনে রাখবা দুনিয়া সব সময় পিছে যায়, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত বান্দার সামনে চলে আসে। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু গোলাম থাকবে, আখিরাতেরও কিছু গোলাম থাকবে। আমরা আখিরাতের গোলাম হতে চাই কি চাই না? সবাইকে আখিরাতের গোলাম হতে চান? আমরা আখিরাতের আপনা হতে চাই, গোলাম হতে চাই, আখিরাত দুনিয়া দিয়ে আখিরাত কিনতে চাই। আমার রাসূল বলছেন, শোনো, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার গোলাম কোনদিন হব না। মনে রাখবা, ফা ইন্নাল ইয়াওমা আমালুন, দুনিয়াতে আমল আছে, লা হিসাবা, দুনিয়াতে কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আখিরাতে মনে রাখবে আমল নাই কিন্তু হিসাব ঠিকই আছে। এজন্য খবরদার, দুনিয়া নয়, দুনিয়াকে লাথি মারতে হবে। আমার আল্লাহ পাক বলছেন, কারণ এই দুনিয়া এমন জিনিস, যে ব্যক্তি দুনিয়ার গোলাম হয়ে যায় তার ঈমান আমল সব নষ্ট হয়ে যায়।
এই জন্য যারা পারেন আমার সাথে পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মেহেরবানি করে আপনাদের সামনে রুমাল যাচ্ছে, ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আপনারা দান করেন। ইনশাআল্লাহ প্রতি জুমায় তো আপনারাই দেন, এই জুমাও দিবেন। তবে একটা রিকোয়েস্ট জানাই, আজকের জামানায় 5 টাকা একটা ফকিরও ভিক্ষা নিতে লজ্জাবোধ করে, কিন্তু কিছু মুসলমান আছে, অবশ্যই ধানমন্ডি মসজিদে নাই, বিভিন্ন জায়গায় দেখছি আমরা, যে ছিঁড়া টাকাটা ঠিকই মসজিদের রুমালের মধ্যে দিয়ে দেয়। এমন মানুষ নাই বাংলাদেশে। খবরদার, যেই টাকাটা ফকিরে লয় না, ওই টাকা মসজিদের রুমালের মধ্যে দিয়ে দেয় না। খবরদার, আল্লাহর ঘরে দিচ্ছেন, ভালোটা দিবেন ইনশাআল্লাহ। সবচাইতে চকচকে যে টাকা আছে আপনার পকেটে, ওটা বেছে বেছে আল্লাহকে দিবেন আর নিয়ত করবেন আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন। পড়েন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহ পাকের কথা, আলহাকুমুত তাকাসুর। দুনিয়াতে আমাকে অনেক কিছু করতে হবে, একটা বাড়ি আছে আমার হবে না। যে মানুষটা মরার পরে 3.5 হাত জায়গার মধ্যে আর কাজ হয়ে যায়, ওই মানুষটার একটা বাড়িতে হয় না। আরো ঘুষ খাইতে হবে, আমার 2টা বাড়ি করতে হবে। 2টা বাড়ি হয়েছে, আরো ঘুষ খাইতে হইব, আরো সুদ খাইতে হইব। 10টা বাড়ি করে, 20টা বাড়ি করে, এরপরও ঘুষ ছাড়ে না। এমন ডাকাত বাংলাদেশে আছে না নাই? দেশের টাকা চুরি কইরা বিদেশে ওই কানাডায় বাড়ি বানায়, এমন ডাকাত আছে না নাই? আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর, তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের যে কম্পিটিশন, যে আরো বেশি বাড়ি করতে হবে, আরো টাকা করতে হবে, তোমাদেরকে পাগল বানাই ফেলেছে, তোমাদেরকে ধ্বংস করে ফেলতেছে। আর এই অবস্থা কাদের হবে? যারা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, যারা টাকার গোলাম, যারা আল্লাহর গোলাম নন, যারা টাকার গোলাম, ওরাই কেবলমাত্র এই সমস্ত কাজ করে। আল্লাহ পাক বলছেন এই অবস্থা ওদেরকে কেউ থামাতে পারবে না। করোনা, খেয়াল করেন, করোনা আসছিল আল্লাহ পাক জাতিকে একটু হুঁশিয়ারি করার জন্য। করোনা বাংলাদেশে ছিল কি ছিল না? আজও আছে না নাই? করোনা কিন্তু ঠিকই আছে, কিন্তু মনে রাখবেন করোনা আল্লাহ পাকের অবশ্যই গজব, কিন্তু আল্লাহ পাকের এই গজব থেকে বাঁচার জন্য কেবলমাত্র ঈমানদাররা চেষ্টা করে। আর যারা বেঈমান, করোনা যতই আসুক না কেন, করোনাকে বুড়ো আঙ্গুল দেখায়, যত ঘুষ খায় তো আরো বেশি ঘুষ খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন এটাই সত্য কথা, হাত্তা যুরতুমুল মাকাবির। যারা দুর্নীতিবাজ, যারা বেঈমান, যারা দুনিয়ার গোলাম, ওদের এই সমস্ত কাজগুলো দুনিয়ার কোনো গজব ঠেকাইতে পারবে না, বরঞ্চ মাকাবের কবর পর্যন্ত তারা এই সমস্ত কাজ করবে। মনে রেখে দিও, আজকে তোমার হাতে ক্ষমতা আছে বলে, তোমার হাতে ক্ষমতা আছে বলে ফাইল আটকায়া টাকা খাইলা, মনে রাখো আল্লাহ পাক বলছেন কাল্লা কাল্লা কাল্লা, কখনোই নয়। মনে রাখবে, তুমি যে ঘুষ খাইলে, তুমি যে সুদ খাইলে, তুমি যে মানুষের এতিমের সম্পদ মেরে দিলে, মনে করলে কেউ দেখে নাই। মনে রাখবে সাউফা তা'লামুন, যেভাবে টাকা আর্ন করলে অবশ্যই অবশ্যই তোমাকে জানানো হবে, অবশ্যই অবশ্যই তুমি জানতে পারবে। আবার আল্লাহ পাক বলছেন তুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক বলছে, আমি আবারও বলছি, যারা যেভাবে অন্যায়ভাবে জুলুম করে, মানুষ মেরে, মানুষ হত্যা করে যারা টাকা ইনকাম করছো, মনে রেখে দিও অবশ্যই তুমি জানতে পারবে। পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, মনে রাখুন, এই যে আমার সামনে ক্যামেরা, যা কিছু বলছি সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষের ক্যামেরা আছে, আল্লাহর ক্যামেরা আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন
আলজামনাহু তায়রাহু ফি উনুকি। বান্দা আমার ওয়াজ রেকর্ডের জন্য দূরে ক্যামেরা লাগাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্যামেরা, আল্লাহর ক্যামেরা দূরে নাই, আমাদের গলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ পাক বলছেন, খবরদার দুনিয়ার গোলাম হবে না, দুনিয়ার গোলাম হবে না। এইজন্য হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সুন্দর একটা হাদিস রাসূল থেকে বলছেন, খবরদার আমি রাসূল লাল ফাকর আখশা আলাইকুম, আমি রাসূল তোমাদেরকে এই ভয় করি না যে আমার উম্মত গুলো দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, খেতে পারবে না, ঈমান নষ্ট হবে, এই ভয় করি না, বরং আমি রাসূল ভয় করি এটা, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুম আদ-দুনিয়া, আমি রাসূল সবচাইতে আমার উম্মতের উপর ভয় করি আমার উম্মত দুনিয়ার পাগল হয়ে যাবে। যেভাবে পূর্ববর্তী লোকগুলো দুনিয়ার পাগল হয়ে গিয়েছিল, তারা কম্পিটিশন করছিল, এইভাবে আমার উম্মতের মধ্যেও হারাম টাকা দিয়া বিল্ডিং বানানোর ক্ষেত্রে কম্পিটিশন শুরু করবে। পূর্বেকার উম্মত গুলো ধ্বংস হয়ে গিয়েছিল, আমার উম্মত গুলো হারাম ইনকাম করে বিল্ডিং বানাতে গিয়া ধ্বংস হয়ে পড়ে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, যেভাবে ইনকাম করছি, খবরদার দুনিয়ার গোলাম হয়েন না, দুনিয়ার গোলাম হয়েন না। কারণ দুনিয়ার যারা গোলাম হয়, নামাজে সেজদার মধ্যে চিন্তা করে, আরে আমার তো ওই ব্যবসায় লসন হয়ে গেল, কিভাবে অন্য জায়গায় বেশি আর্ন করা যায়, কারে কিভাবে ঠকানো যায়, এমন অবস্থা হয়। খবরদার দুনিয়ার গোলাম হওয়া যাবে না। আমার রাসূল এই জন্যই বলছেন, হযরতে মুতাররিব বলছেন, আমি রাসূলের কাছে আসলাম, ওহুয়া ইয়াকরাউ, ওই সময় আমার রাসূল তেলাওয়াত করছিলেন, আপনারাও আমার সাথে তেলাওয়াত করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। নবীজি এই সূরা বারংবার তেলাওয়াত করছেন আর বলছেন, মালি মালি, আমার কি হলো, আমার কি হলো, আমার কি হলো, ও বনি আদম তুমি যে এত ইনকাম করছো, কার জন্য করছো? বনি আদম তুমি যে গুলশানে একটা বিল্ডিং বানালা, কার জন্য বানালা? তুমি যে ধানমন্ডিতে একটা বিল্ডিং তৈরি করলা, কার জন্য করলা? হারাম পয়সা দিয়ে ইনকাম করে তোমার সম্পদ তুমি খেতে পারবে? নো, তোমার সম্পদ সেগুলোই যা তুমি ভক্ষণ করে শেষ করে দিবে। তোমার সম্পদ সেগুলোই যা তুমি পোশাক পরিধান করে ছেড়ে শেষ করে দিবে। তোমার সম্পদ সেগুলোই যেগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের দিন আল্লাহর ব্যাংকে জমা থাকবে কি থাকবে না? কেবলমাত্র সম্পদ তোমার ওগুলো, আর বাকি যা কিছু দেখছো সব কিছু তামাশা, সব কিছু তামাশা। আল্লাহ পাক বলছেন এভাবে, ও মুমিন মুসলমান, আফা হাসিবতুম, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করছো? মনে রাখবে মুমিন মুসলমান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তামাশা মাত্র, চোখের মাত্র একটু চমক লাগবে, আর কিছু না, চোখের ধাঁধা। আল্লাহ পাক বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে রেখো, যত সম্পদ আছে, দুনিয়া আছে, সব কিছু তামাশা, চোখের ধাঁধা মাত্র। দেখতেছো তোমার সম্পদ, একটু মরে দেখো, তোমার সম্পদ গুলো ভাগ করার জন্য সব মানুষ তৈরি হয়ে আছে। তুমি কখন মরবে, তোমার দাফন কখন হবে? বাংলাদেশ প্রমাণ করেছে যে দাফন হয় নাই, দাফন হয় নাই, তার আগেই সম্পদের ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছে। এমন রিপোর্ট বাংলাদেশের পত্রিকায় আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা তামাশা। যে বাড়ির জন্য মামলায় লড়তেছেন, যে সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছেন, একটু মরে দেখেন, সব শেষ হয়ে যাবে। খবরদার, আমার রাসূল বলছেন মানুষের অবস্থা এমন, লাউ কানা লিবনি আদম
ওয়াদিয়ানি মিন মালেন, বনি আদমের যদি স্বর্ণের একটা টিলা হয়, স্বর্ণের একটা পাহাড় হয়ে যায়, এরপরও তার কলিজা পূর্ণ হবে না। লাবতাগা সালিসান, দ্বিতীয় আর একটা পাহাড়, স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। মনে রাখবে বনি আদমের নেচারটা এমন, ওয়ালা ইয়ামলা জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। আরে কবরের মাটি ছাড়া আমাদের এই আশা, এই আকাঙ্ক্ষা, আমাদের বেশি চাওয়ার খাই খাই অভ্যাস কখনো ভরবে না। আমাদের কবরের মাটি কেবলমাত্র আমাদের আশা পূর্ণ করতে পারবে। ভাইরা আমার, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখিয়েছেন, শুধু হুজুর ওয়াজ করেন নাই। বিশ্ব নবী, তিনি একজন রাষ্ট্রপতি, তিনি একজন প্রধানমন্ত্রী। খেয়াল করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থায় বলেন, আচ্ছা রাখলাম আমার দেশের কথা, বহির্বিশ্বে প্রধানমন্ত্রীদের অবস্থা কি? তাকে শেল্টার দেওয়ার জন্য গার্ড আছে, আছে গণভবন, বঙ্গভবন, হাজার হাজার ফোর্স দাঁড়িয়ে আছে, আলিশান প্রাসাদ। কিন্তু বিশ্ব নবী, তিনিও কিন্তু একজন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? আসতে কবেন না, ছিলেন কি ছিলেন না? এবার আপনাকে দেখাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুয়ে আছেন, নো ফোর্স, কোনো ফোর্স নাই, সেন্ট্রাল টাওয়ার কেউ নাই, হুজুর একাকী শুয়ে আছেন, জাজিম নাই নিচে, বালিশও নাই, কিচ্ছু নাই, শুয়ে আছেন বিশ্ব নবী শুধু একটি চাটাইয়ের উপরে, খেজুর গাছের পাকানো খেজুরের পাতা দিয়ে পাকানো একটা রশি বানায়া বিশ্বনবী একটা শুয়ে আছেন চাটাইয়ের উপরে। বিশ্বনবী শুয়েছেন, কোমল শরীর, নরম শরীর, পিঠে দাগ পড়ে গিয়েছে, হাতে দাগ পড়ে গিয়েছে। হযরত ওমর তিনি কাঁদতেছেন। বিশ্বনবী বললেন, ওমর তুমি কাঁদো কেন? আমার ঘরের মধ্যে ঢুকে তুমি কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি ইন্না ফারিস ওয়ার রোম, ফারিস বাদশা, রোম সম্রাটগুলো, কদ বুসি আলাইহিম ওয়া হুম লা ইয়াবাদুন, ওরা কত সুন্দর করে রাজপ্রাসাদ বানায়, জাজিম বানায়, তোশক বানায়, কত সুন্দর নরম বিছানার উপরে চলে, আরাম আয়েশ করে, অথচ আল্লাহর দাসত্ব করে না জমিনে। আর আপনি এইভাবে করে সারাদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে ইবাদত করে আপনি কাটান। আপনি একটা টপ সম্রাট, আপনি একটা বাংলাদেশের নয়, আপনি একটা মুসলিম জাহানের মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধানমন্ত্রী। আপনার অবস্থায় যে ঘরের মধ্যে একটা বিছানা নাই, শুধু একটা খালি চাটাইয়ের উপর আপনি শুয়ে আছেন, পিঠের মধ্যে দাগ পড়ে গিয়েছে, হুজুর আমি সইতে পারি না, একটু পারমিশন দেন, আমি আপনার জন্য জাজিম বানিয়ে আনি, আমি আপনার জন্য বিছানা বানায় আনি। হুজুর বলছেন, ইয়া ইবনুল খাত্তাব, ও খাত্তাবের ছেলে ওমর, মনে রেখে দিও, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কাফের বেঈমানরা তো দুনিয়াতেই ভোগ করবে, অফিল আখিরাতি লানা, আখিরাতের মধ্যে আমরা বিশ্ব নবী সহ মুসলমানরা ভোগ করব। দুনিয়ায় আমি রাসূল ভোগ করি নাই, তোমরাও ভোগ করবা না। আল্লাহু আকবার। বিশ্ব নবী তার গায়ের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে, আর বলছে, খবরদার ওমর, তুমিও ভোগ করবে না, আমিও দুনিয়া ভোগ করব না, আমরা ভোগ করব আখিরাতে গিয়ে। আপনারা কি আখিরাত পেতে রাজি আছেন? আখিরাত পেতে রাজি আছেন? প্রিয় মুমিন মুসলমান, দুনিয়া ছেড়ে দেন। আল্লাহকুমুত তাকাতুর, কসম দোহাই লাগে আপনাদের, দুনিয়া ছেড়ে দেন। দুনিয়ার আরো বেশি চাই, খাই সব বাদ দিয়ে দেন, আখিরাতকে অর্জন করার জন্য চেষ্টা করেন। বিকজ মনে রাখবেন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত যে শুরু হবে কোনো শেষ হবে না, ওটা স্থায়ী ঠিকানা। দুনিয়া আজ আছে কাল নাই। ও মুমিন মুসলমান, আমাদের অবস্থা এমন, যদি রাত হয় ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে
তবে আমাদের পরকাল। ঠিক না বেঠিক? এই তো আমাদের দুনিয়া। প্রিয় মুমিন মুসলমান, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বলছেন, রব্বি কারিমের রাসূলের কাছে জিবরাইল চলে আসছেন। হাদিসটা বুখারীতে রয়েছে। আবু উমামাহ আল বাহিলি বলছেন, নবীর কাছে হাজির, আরাদা আলাইয়া রব্বি, আমার রাসূল বলছেন আমার রব জিবরাইলকে পাঠায়া আমার কাছে এই আবেদন প্রেজেন্ট করলেন, লিয়াজআলি বাতহা মক্কাতা যাহাবান, যে পুরা উহুদ পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জন্য স্বর্ণ বানিয়ে দিবেন। আচ্ছা বলেন, আল্লাহ পাক পুরা উহুদ পাহাড়কে স্বর্ণ বানাতে পারবেন কি পারবেন না? আপনাদের কি বিশ্বাস হয় পারবেন না? আল্লাহ পাকের রাসূলের কাছে দাওয়াত নিয়ে আসছে, হুজুর আপনি দ্বীনের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, আপনি বিশ্ব নবী। আল্লাহ পাক আপনাকে এই ধরনের একটা সুযোগ দিচ্ছেন যে আপনি চাইলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে আর আপনি ভোগ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল হযরতে জিবরাইলের অ্যাপ্লিকেশন এ সম্বন্ধে কি বললেন? আমার রাসূল বললেন এভাবে, জিবরাইলকে নয়, ডাইরেক্ট রবকে হাত আঙ্গুল তুলে, ইয়া রব, ওগো আল্লাহ, আমি তোমার কাছে উহুদ পাহাড়টা স্বর্ণ হোক এটা চাই না। আমি রাসূল চাই এক বেলা খাবো আর তোমার প্রশংসা আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো। ওই না খেয়ে থাকার দিনে আমি রাসূল তোমার কাছে ধৈর্য ধারণ করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল কোনো কিছু ভোগ করেন নাই, সব দিয়ে গিয়েছেন, সব দিয়ে গিয়েছেন। কোনো কিছু আমার রাসূল জিন্দেগিতে ভোগ করেন নাই। কারণ আমার রাসূল যদি ভোগ করতে চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত রাসূলের জন্য। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূল মাঝে মাঝে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে বলতেন, আব্দুল্লাহ রে শোনো, আমি তোমাকে বলতেছি, আখাযা রাসূলুল্লাহ বিবাদি জাসাদি, হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহর হাত ধরে আমার রাসূল বলছেন, ওরে আব্দুল্লাহ তোমারে বলছি দুনিয়াতে খবরদার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, দুনিয়াতে এমন অবস্থায় থাকবা, একদম গরিবী হালতে থাকবা, অপরিচিত অবস্থায় থাকবা। খবরদার, আওয়াবিরিস সাবিল, মুসাফির যেভাবে রাত কাটায় দিন জাগে এইভাবে মুসাফিরের মতো থাকবা। আর মনে রাখবা দুনিয়ায় যখন থাকবা, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, দুনিয়ায় থাকবা নিজেকে মনে করবা আমি একজন কবরে আছি। ওয়াউদ্দা, তুমি মনে করবা এভাবে, নাফসাকা মিন আহলিল কবর, তুমি কবরে আছো, তুমি একজন কবরবাসী। আপনি যান আজকে আজিমপুরে, দেখবেন এখানে অনেক মানুষ শুয়ে আছে, আর আপনিও ফিল করবেন কবরবাসী। তুমি যেমন শুয়ে আছো আমিও দুনিয়াতে শুয়ে আছি, এমন নিজেকে ফিল করবেন, মনে করবেন। এটা বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের অবস্থা কি? টাকার কিছুই হয় নাই, নিজেকে বাদশা মনে করি। টাকা একটু হয়ে গেলে অহংকারে আমাদের পা জমিনে লাগে না, এমন অবস্থা আমাদের মাঝে আছে না নাই? এটা আমাদের অবস্থা। আমার রাসূল বলছেন, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে ওমর কে বলছেন, আমার ছেলে আব্দুল্লাহ তোমাকে বলছি, উদ ফি নাফসিকা মিন আহলিল কবর, নিজেকে দুনিয়ার মধ্যে কবরবাসী মনে করে চলবে। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আমার রাসূল বলছেন, মান তালাবাদ দুনিয়া হালালান, এই হাদিসটা খুব খেয়াল করবেন। আমার রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে হালাল ইনকাম করে জীবিকা নির্বাহ করবে, ফ্যামিলি চালাবে, সংসার চালাবে, আল্লাহ পাক তার রাসূল বলছেন হালাল ভাবে চলে, ইস্তিআফাফান আনিল মাসআলাতি ওয়া সা'য়ান আলা আহলিহি, আমার রাসূল বলছেন কারো কাছে ছোট হবে না, হাত পাতবে না, আল্লাহর কাছে হাত পাতবে। পড়ি ইনশাআল্লাহ। যারা এভাবে জীবন যাপন করবেন, আপনি মরেন আমি মরি, যদি এভাবে জীবন যাপন করতে পারি, কিয়ামতের দিন আপনার চেহারা আমার চেহারাকে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও প্রিয় মুমিন মুসলমান, আর রাসূল বলছেন পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া হালাল ভাবে ইনকাম করলো, হালাল ভাবে ব্যবসা করলো, ব্যবসা করে মুফাফিরান
অহংকার হয়ে গেল। মুকাসিরান, বলতে শুরু করলে জানিস আমার কত কি আছে, আমার অনেক কিছু আছে জানাস, স্টাফ কোয়ার্টার মসজিদে আমি ওটা দিছি, ওটা দিছি, ওটা দিছি। নিজের অহংকার মানুষকে যারা প্রকাশ করে, আমার রাসূল বলছে সে যদিও হালাল ভাবে ইনকাম করে, দুনিয়ার বড়াই করে, আমার রাসূল বলছেন সে আল্লাহর কাছে এমন অবস্থায় উঠবে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহর সামনে এমন ভাবে সাক্ষাৎ করবে যে আমাদের রব তার প্রতি নারাজ থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলুন, আমাদের রবকে, আমাদের আল্লাহকে আমরা নারাজ করতে চাই? কাজেই আমরা সম্পদ উপার্জন করব, কিন্তু অহংকার করা যাবে, দুনিয়ার বড়াই করা যাবে না। মনে রাখতে হবে মুমিন মুসলমান, এই দুনিয়া, আমি প্রায় বলি একটা কথা, এই দুনিয়া কোনোদিন আপনার হবে না। যতই আমরা দুনিয়া দুনিয়া বলি, দুনিয়া কোনোদিন আপনার হয় নাই, আপনার বাবারও হয় নাই, আমার বাবারও হয় নাই, আমার দাদারও হয় নাই, কোনোদিন আমাদের হবে না। হ্যাঁ, বলতে পারি এটা আমার জমি, এখন বলতে পারি, কিন্তু আমি মরে যাই, আমার ছেলে বলবে না ওয়ারিশ সূত্রে আমি এই জমির মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল বলছেন খবরদার, আমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি কতটুকু মনে রাখতে হবে। আখিরাতের একদিন 50,000 বছরের সমান। পড়েন আল্লাহু আকবার। আপনার এই 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এটা কিছুই না। এই জন্য প্রিয় মুমিন মুসলমান, সকলকে আখিরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, যারা হারাম ইনকাম করে দুনিয়াতে তোমরা বেঁচে থাকবে, মনে রাখতে হবে কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অবশ্যই কবরের মধ্যে হিসাব নিকাশ করা হবে, জানতে পারবে। আর মনে রাখবে লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে আমরা দেখতে পাবো। এই জন্য আল্লাহ পাক বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। দুনিয়াতে আপনাকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, সবকিছু নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা একজন করবেন, তিনি কে? এই জন্য আমাদেরকে অবশ্যই দুনিয়ার পাগল হওয়া যাবে, আমরা যেন আখিরাতের পাগল হতে পারি, আখিরাত ইনকাম করতে পারি, সেই তৌফিক গোটা জাতিকে আল্লাহ পাক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।